হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি করতে হয়, করতে হবে এবং করতে হয়েছিল এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় সেই স্ট্রাকচারটা শিখবো আজকে আমরা শিখবো ইশফাকের থেকে কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায়। চলুন তাহলে শিখে নিই। আর ইউ রেডি ইশফাক? Yes, I'm ready. ওকে। আমাকে পড়তে হয়, I am to read. আমাকে খেলতে হয়, I am to play. আমাদের খেলতে হয়, Uh, we are to play. তাকে পড়তে হয়। He is to read. ওকে। তাদের খেলতে হয়। They are to play. ওকে, আমরা আজকে শিখলাম তাকে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হয় বুঝালে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু এবং প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা শিখব কিভাবে কোনো কিছু করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়। তার স্ট্রাকচারটা আমি আগে বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, আমাকে পড়তে হবে, এটার ইংরেজিতে কি হবে? I have to read. আমাকে খেলতে হবে, I have to play. তাকে যেতে হবে, বলো। He has to go. তাকে যেতে হবে, হি হ্যাজ টু Go. গো। তাকে খেলতে হবে, He has to play. তাকে লিখতে হবে। He has to write. ওকে, আমরা শিখলাম কিভাবে যেতে হবে, করতে হবে, পড়তে হবে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। এখন আমরা শিখব কোনো কিছু করতে হয়েছিল, করতে হয়েছিল, এরকম পড়তে হয়েছিল, যেতে হয়েছিল এই ধরনের স্ট্রাকচারে। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে আমাকে পড়তে হয়েছিল, এটার ইংরেজি কী হবে? I had to read. তাকে যেতে হয়েছিল, He had to go. হি হ্যাড টু গো। Go. তোমাকে খেলতে You- হয়েছিল, You had to play. ইউ হ্যাড টু প্লে। তাদেরকে খেলতে হয়েছিল, They had to play. গতকাল তাদেরকে খেলতে হয়েছিল, They had to play yesterday. স্টারডে। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স। আমরা আজকে দেখলাম কিভাবে করা হয়, করতে হবে, করতে হয়েছিল এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার এবং কিভাবে এই সেন্টেন্স তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.